হলাম মৌবনী, রামজীবনপুর বালিকা বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্রী। বেশিরভাগ মানুষই আমায় ডাক্তার দিদি বলে ডাকে, কারণ এ গ্রামে তেমন কোনো ডাক্তার নেই। আছে বলতে ওই গায়ের শিশু ঘোষালবাবু, তবে তিনি ওই বাবু সাহেব ছাড়া কারোর চিকিৎসা করেন না। তাই এ গ্রামে কারোর অসুখ বিসুখ হলে আমি প্রাকৃতিক জড়িবুটি দিয়ে সবাইকে সারিয়ে তুলি। আমি প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে ঠাকুরকে বলি আমি যেন ডাক্তার হই, আর একদিন মস্ত বড় ডাক্তার হয়ে এই গ্রামেই একটা হাসপাতাল খুলব আর সব মানুষের চিকিৎসা করব। মনির মা, আরে ও মনির মা শুনছো? আরে ও মনির মা শুনছো? হ্যাঁ বলো। বলছি মনির তো এবার বেশ ভালোই বয়স হলো, এবার কন্যাদানটা সেরে ফেললেই হয় না? মানে? আরে কি মানে মানে করছো? বলছি ও মেয়েকে আর কদিন ঘরে রাখবে, এবার বয়সটা হয়েছে, বিয়েটা দিয়েই দিই নাকি? আর আশেপাশে যা পরিস্থিতি দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছে, তার জায়গায় বিয়েটা দিয়েই দিই। ও মেয়ে যা ঢিমুড়িপনা করে বেড়াচ্ছে। হাতে একটা ভালো সম্বন্ধ আছে, ওই যে আমাদের গাঁয়ের ঘোষাল বাবু আছেন, উনি ওনার ছেলের জন্য একটা মেয়ে দেখছেন। ওনার আবার আমাদের মেয়েকেই পছন্দ। তাই ভাবছি আজ সন্ধ্যাতে গিয়ে পাকা কথাটা বলে আসবো, আর যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটাও দিয়ে দেবো। কিছুতেই না বাবা, এই বিয়ে আমি করবো না। আমার সব স্বর্ণালী স্বপ্ন আমি এভাবে ভাঙবো না বাবা। আমি ডাক্তার হব বাবা, আমি ডাক্তার হব। আরে কাঁদিস কেন? আমরা তো তোর ভালোই চাই রে মা। তোর ভালো ঘরে বিয়ে হবে, তোর ভালো সংসার হবে। বাবা মা যা করে তা তো ছেলে মেয়েদের ভালোর জন্যই করে রে। না বাবা, কিছু কিছু কাজ তোমরা ভুল করো বাবা। আমি জানি আমার বিয়ে হয়ে যাওয়া মানে আমার সব স্বপ্ন ভেঙে যাওয়া। শোন 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 রে মা, স্টপ, এক্ষুনি বিয়ে বন্ধ করো। বাবা মা হয়ে আপনাদের লজ্জা করে না? এত অল্প বয়সে মেয়েকে বিয়ে দিচ্ছে? সত্যি গেলে তো সত্যি গো বাবা, তাই আমি সত্যি লাগি। আর বাচ্চাদের ঘুমিয়ে করেছে। আরেকটা কথা ভালোভাবে জেনে রাখুন, 2006 সালে বাল্য বিবাহ বিরোধী আইনের নরম ধারা অনুযায়ী ভালো করে দেখুন। কোনো মেয়ে 18 বছর বয়স না হওয়া অবধি সে কখনোই বিয়ে করতে পারে না। যদি এবার জোরপূর্বক হয় তাহলে জোরকারী বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আছে স্যার। একদমই ঠিক, তাই ভালো চান তো? না না না, তাহলে বিয়ে বন্ধ থাক বন্ধ থাক বন্ধ থাক বন্ধ থাক। আমি এখন ডাক্তার। সেদিন আমার বিয়েটা হয়ে গেলে বোধহয় এই জায়গায় আর আসা যেত না। তাই প্রত্যেকে সচেতন হন ও অন্যায় এবং বাল্য বিবাহের বিরুদ্ধে রুখে দাঁড়ান। Da da da